আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে এই সুন্দর বেবি ড্রেসটা আর্ট করে দেখাবো। সাথে কিছু বিজনেস সম্পর্কিত কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা ভাবছেন যে কোনো কিছু করতে চাচ্ছেন, বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যদি হাতের কাজ সম্পর্কে কোনো বিজনেস স্টার্ট করতে চান তাহলে বেবি ড্রেস নিয়ে কাজ করতে পারেন। এরকম সুন্দর বেবি ড্রেসগুলো আপনারাও মেক করতে পারেন। এ থেকে হয় কি, আমরা যদি কোনো কামিজ বা মানে অন্য কোনো প্রজেক্টে হাত দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা অনেক বেশি লাগে, প্লাস ইনভেস্টও কিন্তু বেশি করতে হয়। বাট বেবি ড্রেসের ক্ষেত্রে দুটোই কম লাগে, মানে সময়টাও কম লাগে আবার ইনভেস্টটাও কম পরিমাণে করলেই হয়ে যায়। তো পরবর্তীতে আপনার বিজনেস স্টার্ট করার পর মানে শুরুতে যেহেতু আমাদের ইনভেস্টের পরিমাণটা কম থাকে সেহেতু এটা করলে আমাদের জন্য সুবিধা বেশি। বাট যখন আপনার বিজনেসটা হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেশি পারফেক্ট হবে। তো যাই হোক, এই ড্রেসটা কিন্তু পুরোপুরি আমার মেকিং ছিল, মানে পুরোপুরি আমার নিজস্ব একটা ডিজাইন ছিল। এই ডিজাইনটা এখন এই দুইটা কালারে আমাকে মেক করতে হবে। তো ড্রেস দুইটা আমি রাতে বসে বসে কেটে ফেলেছি, তখন কিন্তু খেয়াল ছিল না আপনাদের সাথে শেয়ার করার কথা, সেই জন্য কাটিং ভিডিওটা আমার কাছে নেই। বাট আমি এখন আপনাদেরকে আর্ট করে দেখাবো। এই ড্রেসটা কিন্তু ভয়েলের ভিতরে আছে, মানে ইয়েলো কাপড় বা যে সি গ্রিন কালার কাপড়টা দেখছেন এগুলো ভয়েলের ভিতরে আছে। আর আমার প্রথম ড্রেসটা ছিল ব্রাইট কটনের ভিতরে। এবার আমি ভয়েলের ভিতরে এই ড্রেসটা মেক করে দেখাবো। যেহেতু আপনারা সেল করবেন, সেলার, সেহেতু আপনারা ড্রেস সম্পর্কে মানে একেবারেই সতর্ক থাকা লাগবে যে আপনি এই ড্রেসটা সেল করবেন, একজন কাস্টমার এই সেম ড্রেসটা আপনার থেকে নিবে। তো কেন নিবে যদি ভালো না লাগে? তো আপনাকে প্রথম যেটা করতে হবে, মেকিংটা অনেক সুন্দর রাখতে হবে। সেজন্য আপনি কোনো টেলরের সাহায্যও নিতে পারেন। আমি অলওয়েজ কী করি, যেহেতু সুতা ম্যাচিংটা অনেক বেশি প্যারাদায়ক, তাই আমি সুতার ম্যাচিংটা ড্রেস কাটার পর ড্রেসের ভিতরেই রেখে দেই যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। আর এটা আমি কিন্তু একটা ফলস ইউজ করেছি, যে বেবি ড্রেসগুলো মেক করার সময় যদি এই ফলসটা ইউজ করেন তাহলে কিন্তু বেবি ড্রেসের মেকিংটা অনেক বেশি ফিনিশিংয়ের হয়। আর এই তো দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কেটে রেখেছি, পরবর্তীতে আমি এগুলো মেক করব। আসলে আমি মেকিং ছাড়া কোনো ড্রেসই আর্ট করি না, বাট এতটা বেশি ব্যস্ততার ভিতরে সময় কাটছে যে আমি উইথাউট মেকিং ড্রেসের আর ড্রয়িং টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এটা কিন্তু বুকের পার্টটা ছিল, এটা হলো বেল্টের পার্ট, এটা দিয়ে বেল্ট যাবে। আর এগুলো কিন্তু হাতার জন্য আমি মেরুন কালারটা নিয়েছি, আর নিচে কুচি কাপড়টা কেটে রেখেছি, সবটাই আমার পুরোপুরি কাটা আছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ড্রেস ফ্রকের যে নিচের অংশটা সেটা, ঘেরের অংশটা এটা। এখানে কিন্তু আমি ড্রেসটা আর্ট করব, ফুলগুলো আর্ট করব। এই ফার্স্ট টাইম আমি ড্রেস মেকিং না করে ডিরেক্টলি ড্রয়িংয়ে চলে গিয়েছি। যদি আমি সময় পাই তো মেক করব, না পারলে কর্মীর হাতে দিয়ে দেবো, এই জন্য আমি এইভাবে আর্ট করে ফেলেছি। তো যাই হোক, আপনারা সবাই এটা মাথায় রাখবেন যে মেকিংটা অনেক বেশি ভালো করতে হবে। দ্বিতীয়ত, আপনারা এই ড্রেসগুলো মেক করার সময় ফলস ইউজ করবেন, তাহলে আপনার মেকিংটা সুন্দর আসবে। আর তৃতীয়ত, আপনারা যারা ভাবছেন যে বেবি ড্রেসের মেজারমেন্টটা কীভাবে বুঝবো, তাদের জন্য বলছি, যদি কোনো ড্রেসের অর্ডার পান তাহলে আপনি কিন্তু আশেপাশে বা আপনার বাসার পাশে যে বাচ্চাগুলো আছে তাদের বয়স অনুযায়ী কিন্তু আপনি মাপ করতে পারেন। আর বেবির পিক দিলে কিন্তু বোঝা যায় যে বেবির গ্রোথটা কেমন বা কী হতে পারে। তাছাড়াও আপনাকে যদি কাস্টমার আরেকটু হেল্প করতে পারে, আপনার পুরোপুরি মেজারমেন্টটা যদি বলতে পারে, তাহলে তো আপনার জন্য খুবই ইজি হয়ে যায় মেক করা। আমি কিন্তু আজকে এভাবে করেই ড্রয়িংটা করব, খুবই ইজিলি এই ড্রয়িংটা কমপ্লিট করব। দেখুন কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেহেতু আমি আর কষ্ট করে ফ্রি হ্যান্ডে আর্ট করতে গিয়ে ঝামেলা করতে চাই না। আমার সাদা ড্রেসটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে আর্ট করেছিলাম, তো সেইভাবে আর্ট করতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে, আর এতটা সময় আমার হাতে নেই। তো এটার কোনো কাগজও মেক করে রাখিনি যে কাগজের সাহায্যে ছবি মানে ড্রেসটা আর্ট করব। সেহেতু আমি আমার সাদা ড্রেসটা যেহেতু পার্সোনাল ইউজের জন্য মেক করেছিলাম, এটা আমার কাছেই ছিল। আর সেম এইজের সেম ড্রেসের একটা অর্ডার পেয়েছি, তো সেমভাবেই কপি করে নিলাম। আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন, এতে সময় অনেকটা কম লাগে ড্রেস আর্ট করতে। আর তাছাড়া কাগজ মেক করা থাকলে তো কোনো ব্যাপার না ড্রেস মেক আর্ট করা। তো যাই হোক, আমি এভাবেই সুন্দর করে আর্ট করে নিয়েছি। আর এভাবে আর্ট করার কারণে আমার একটুও চেঞ্জ হবে না, পুরোপুরি সেম টু সেম হবে।
তো যাই হোক, আমি কিন্তু আপনাদের মানে এতদিন যাবৎ বিজনেস করার পর আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি কেউ বিজনেস করতে চান, তবে ভয়েলের ক্ষেত্রে অরবিট ভয়েল অথবা ক্যালিকো ভয়েল এটা কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এর থেকে কিন্তু কোনো রকমের কোনো রং ক্রস কিছু ওঠে না। এটার কোনো রিপিটও আমাকে এখনও, মানে এখনও পর্যন্ত কোনো রিপোর্টও আমার আসেনি। আমি মাশাআল্লাহ যতগুলো ড্রেস সেল করেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি ড্রেসগুলো হাতে পেয়ে। তো আপনারা এই ভয়েলগুলো ইউজ করতে পারেন। আর আমি যেহেতু এটা মেক করছিলাম একটা 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চার জন্য, সেহেতু এখানে কাপড় নেওয়া ছিল ইয়েলো কালারটা, মানে ফ্রকের কাপড়টা নেওয়া ছিল 1 গজ, আর যেটা আমি অন্য কালার দিয়ে কুচি দেবো বা হাতায় দেবো সেটা কিন্তু হাফ গজ নেওয়া ছিল। তো সব মিলিয়ে 1.5 গজ কাপড় আমার লেগেছে। আর আমি ফলসের কাপড় ইউজ করেছি এখানে 4 গিরার মতো, যেহেতু ছোট বাচ্চা ছিল। তো আপনারা কিন্তু যখন ড্রেস মেক করবেন এভাবেই ড্রেসের কাপড়গুলো আন্দাজ করে নিতে হবে, অথবা টেলরকে জিজ্ঞাসা করতে পারেন। বাচ্চার বয়স বলে দিলে টেলররা খুব সুন্দর করেই বলে দিতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য একটু ইজি হবে ড্রেসের কাপড়টা কিনতে। তো যাই হোক, এভাবে কিন্তু বেবি ড্রেসের কাজ আপনারা শুরু করে দিতে পারেন। বেবি ড্রেস কিন্তু আপনারা নিজেরাই বাসাতে আর্টও করতে পারবেন। আর বেবি ড্রেস সেলের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার খুব সুন্দর হাতের ফিনিশিংয়ের কিছু কর্মী রাখা লাগবে। বেবি ড্রেসের ফিনিশিংগুলো অনেক সুন্দর আসতে হয়। এছাড়া কিন্তু আপনি কোনো রিপিট কাস্টমার পাবেন না। আর ব্যবসার মূল পুঁজিই হলো রিপিট কাস্টমার। সেহেতু নতুন কোনো কাস্টমার পাইলে অবশ্যই আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে ধরে রাখার। তো আজকের জন্য এইটুকুতেই শেষ করছি। আগামী দিন আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।